আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে কিবা দূরে, দেশে কিবা প্রবাসে যারা আমাদের ভিডিওটি দেখবেন এবং দেখছেন, সবাইকে ইউকা স্কুলের পক্ষ থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা, ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ একটি বন্ধের পর আমরা ইউকা স্কুলে এসেছি। আমাদের শিক্ষার্থীরা এসেছে, আমাদের শিক্ষকেরা এসেছে। মূলত আজকের ক্লাসটি আমাদের ইউকা স্কুলের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী ক্লাস হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে আমাদের শিক্ষার্থীরা তাদের নিজস্ব সাজে এসেছেন, তারা তাদের ঈদ পোশাক পরে এসেছেন এবং বাহারি রকমের খাবার তারা বানিয়ে নিয়ে এসেছেন নিজেদের বন্ধুর জন্য, ঈদের খুশিটাকে ভাগাভাগি করার জন্য। চলুন আমার সাথে, আমি আপনাদেরকে আমাদের ইউকা ক্যাম্পাসটি দেখাচ্ছি। আজকের যে আনন্দঘন ঈদের পরিবেশ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ঈদ মোবারক। যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা এতদিন পর স্কুলে এসে ওরা খুবই আনন্দিত, ওদের বন্ধুদের সাথে দেখা হয়ে ওরা খুবই আনন্দিত। ওরা একে অপরের সাথে তাদের ঈদের খুশিটাকে ভাগাভাগি করে নিচ্ছে। ঈদের পরে আজকে আরেকটা ঈদের মতো তোমার লাগছে কি? আচ্ছা, তুমি তোমার বন্ধুদের জন্য কি খাবার নিয়ে এসেছো? পুডিং নিয়ে এসেছো। তুমি কি নিয়ে এসেছো? সেমাই। সেমাই নিয়ে এসেছো। এই যে এতদিন পর স্কুল খোলা হয়েছে, তোমার বন্ধুদের সাথে দেখা হয়েছে, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। জাগত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দুই ইচ্ছা মিলনে ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও দুই ইচ্ছার মিলনে ভালো আছি। এতদিন পর আপনার প্রিয় শিক্ষার্থীদের কাছে পেয়ে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক অনেক বেশি ভালো লাগছে। সবাইকে অনেক অনেক মিস করেছি। আজকে পেয়ে মনে হচ্ছে যে আজকেই আমার ঈদের দিন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। সবাইকে ইউকা স্কুলের পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন আমাদের প্রত্যেকটি ক্লাসে মূলত আজকে ঈদের আনন্দ হয়েছে। জি, আমরা দেখতে চাই ক্লাস 6 আমাদের জন্য কি চমক রেখেছে। ঈদ মোবারক। তুই আপনাকে আজ মিলিয়ে দেশ আসমানি তাকদীর, ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ মিলিয়ে দেশ আসমানি তাকদীর, তোর সোনা দানা ভালা কানা সব রাহিল্লাহ, তোর সোনা দানা ভালা কানা সব রাহিল্লাহ। জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নি, ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন যে ওরা কত একটি অমায়িক চমক রেখেছেন আমাদের জন্য। আমরা ইউকা স্কুলের পক্ষ থেকে আমাদের ক্লাস 6 এর শিক্ষার্থীদের জানাচ্ছি ঈদ মোবারক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় শিক্ষার্থীরা তাদের নিজের হাতে মূলত বাহারি রকমের খাবার বানিয়ে নিয়ে এসেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে এত মজার খাবার, ক্ষুধা লেগে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা অনেক সুন্দর সুন্দর করে সেজে এসেছে এবং সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে কিছু খাবার। আমরা সেই খাবারগুলো খাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কাছে কথা শুনবো কিছু। শুরুতেই আমাদের নাবিলা, তোমার ঈদ কেমন কাটলো? আসসালামু আলাইকুম। আমার ঈদ ভালোই কেটেছে। ভালোই কেটেছে? ও আচ্ছা, তুমি কোথায়, গ্রামে নাকি শহরে ঈদ করে? শহরে। শহরের ঈদ ভালো নাকি গ্রামের ঈদ? গ্রামের। গ্রামের ঈদ ভালো। আচ্ছা, শহরে তো ঈদ করেছো এবার, তোমার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি অনেক ভালোই ছিল, কারণ আমি ঈদের সময় ঘুম থেকে উঠে মানে
সাহায্য করেছি মা বাবাকে, তারপর বেড়ে আমি বড় আমার ছোট ভাই বোনদেরকে আবার ঈদের বকশিশ। কোথায় ঘুরতে গিয়েছিল? কোথাও যাইনি। কোথাও যাওনি? আচ্ছা, তোমার কাছ থেকে শুনতে চাই, তুমি কোথায় ঈদ করেছো, গ্রামে নাকি শহরে? গ্রামে। গ্রামে। তোমার গ্রাম কোথায়? আমার গ্রাম হলো নারায়ণগঞ্জ, কিন্তু মানে আমার নানি বাসায় গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, নারায়ণগঞ্জে। তো ওটা কি গ্রামের মতোই নাকি শহরের মতোই গ্রাম? গ্রামের মতোই। গ্রামের মতোই। আচ্ছা আচ্ছা, খুব গরম ছিল? মোটামুটি। কিন্তু রাতের বেলায় কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়, তাই না? না, অত শীত না। গার্লস সেকশনের ইনচার্জ আমাদের শিফা মিস, তিনি আমাদের ক্লাস 6-এ উপস্থিত আছেন। আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে তার কিছু অনুভূতি শুনবো, তার যে শিক্ষার্থীদের যে আজকে উপস্থিতি এবং আজকের এই প্রোগ্রাম নিয়ে তার যে আগের প্ল্যান সেটা কেমন ছিল, যখন তিনি অভিভাবকদের সাথে কথা বলেছিলেন এবং শিক্ষার্থীদের সুন্দর সুন্দর ড্রেসে সেজে আসতে বলেছিলেন, সুন্দর সুন্দর খাবার মেকিং করতে বলেছিলেন। তো সেই অনুভূতিটা আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম স্যার, প্রথমেই ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যখন অভিভাবকদের সাথে এই ব্যাপারটি শেয়ার করলাম যে তাদের আসলে ঈদ পুনর্মিলনী হবে, তারা এটাকে ক্লাস পার্টির মতো করে নেননি, বরং তারা তাদের শৈশবে চলে গিয়েছেন। যে আমরাও তো ছোটোবেলায় ঈদের প্রথম দিন ঈদের নতুন জামা, নতুন জুতো এগুলো পরে স্কুলে যেতাম, বন্ধুদের সাথে একসাথে খাবার খেতাম। তো এটা তারা একদমই মানে এত ভালোভাবে নিয়েছেন, খুবই বলবো যে কেউই নেগেটিভ আমাকে কোনো কমেন্ট জানাননি, বরং আরও উৎসাহ করে বলেছেন, ম্যাডাম আমি কি এটা নিয়ে আসবো, ম্যাডাম আমি কি এটা বানিয়ে দিব, মানে কত পরিমাণে দিব, এই ধরনের তাদের উচ্ছ্বাস ছিল। আর শিক্ষার্থীদের উচ্ছ্বাস তো আপনারা ক্লাসে ঢুকেই দেখতে পারলেন যে তারা একসাথে এতদিন পর দেখার পর, একে অন্যের সাথে দেখা হওয়ার পর কত বেশি আনন্দিত। যে আমি যখন এই রুমে প্রবেশ করি তখন আমার কাছে মনে হচ্ছিল এই ক্লাসটা একটা কালচারাল মানে অর্গানাইজেশনের মতো। আপনার কাছে কি মনে হয়? জি অবশ্যই। আর এর পিছনে বলবো ইউকা স্কুলে যে কালচারাল ডিপার্টমেন্টটি আছে এর অবদান সবচেয়ে বেশি এবং সবার আগে। সর্বপ্রথম আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে প্রত্যেকটি শিক্ষার্থীর মননে একটা সুস্থ সংস্কৃতির যে চর্চা থাকা দরকার, এই জিনিসটা তারাই তৈরি করতে পেরেছেন এইরকম একটা যুগে। তো তাদের প্রথমে ইউকা স্কুলের কালচারাল ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাবো। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এত পজিটিভলি তারা খুব দ্রুততার সাথে শিখে, এটা প্রশংসার দাবিদার। আমরা তাহলে বলতেই পারি এই যে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান এটা কিন্তু একটা কালচারালের একটা অংশ। এই অংশটা এটাও যদি উদযাপন না হয় তাহলে শিক্ষার্থীদের যে একটা মানসিক বিকাশ সেটাও নাও ঘটতে পারে, তাই না? এই ব্যাপারে আমি বলবো যে শুধু পড়াশোনা একটা একঘেয়েমি চলে আসে, এই দিক থেকে ইউকা স্কুল পুরোপুরি ব্যতিক্রম। প্রথম দিনটিকে আমরা আনন্দের সাথে এইভাবেই নিয়ে আসছি যেন তারা পরবর্তী দিনগুলোতে আরও বেশি উদ্যম নিয়ে পড়াশোনায় ঢুকতে পারে। ধন্যবাদ আপনাকে। মা তোমার নাম কি? আমার নাম তাবাসসুম। তোমার গ্রামের বাড়ি কোথায়? রাজশাহীতে। রাজশাহীতে। এবার তুমি কোথায় ঈদ করেছো? গ্রামের বাড়িতে। আচ্ছা, কখনো কি তুমি শহরে ঈদ করেছো? একবার। একবার। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলবে শহর এবং গ্রামে ঈদের মধ্যে পার্থক্যটা কি? গ্রামে ঈদ করলে সবার সাথে দেখা করা যায়, আত্মীয় স্বজন থাকে, প্রতিবেশী, সবার বাড়িতে যাওয়া, সবার সাথে কুশল বিনিময় করা, সব কিছু হয়। আর শহরে ঘরের মধ্যে বন্দি থাকা, সেরকম বাইরে যাওয়া বা মজা সেরকম হয় না, সবার সাথে দেখা হয় না এরকম। জি পারিহা, তোমাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, দুই ইচ্ছা মিলনে ভালো। এবার তুমি কোথায় ঈদ করেছো? এবার আমি ঢাকায় ঈদ করেছি। কখনো কি গ্রামে ঈদ করেছো? না, কখনো গ্রামে ঈদ করোনি? ছোটবেলায় থাকতে করেছিলাম একবার। তুমি আরো ছোট ছিলে কখনো? জি স্যার। আচ্ছা, আমরা জানি যে তোমার একটি ছোট ভাই আছে, সেক্ষেত্রে এইবার ঈদে কে ঈদি বেশি পেয়েছে, ঈদি বা সালামি বেশি পেয়েছে? ও যখন ছিল না তখন আমি সব থেকে বেশি সালামি পেতাম, মানে তখন হচ্ছে আমি পরিবারের একমাত্র মেয়ে ছিলাম, তো সব থেকে বেশি সালামিটা আমিই পেতাম। আর ও যখন আসছে মানে তখন থেকে আমি একটু সালামি পাই না, খুব কম পাই। আহারে, এতে তোমার মন খারাপ। আচ্ছা, এবছর তোমার সালামি কত উঠেছে আর তোমার ভাইয়ের সালামি কত উঠেছে? ওর 3000 উঠেছে আর আমার 1000। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমরা চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আনিসার কাছে। আনিসা, তোমার ঈদ স্মৃতি জানতে চাচ্ছি, কোথায় ছিলে? আমি ঢাকায় ছিলাম এবার। আচ্ছা, ঢাকায় ছিলে, তারপর ঈদে আনন্দ কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু গ্রামের ঈদে আমি একটু বেশি মজা করি, কিন্তু এবারটা একটু কম হয়েছে। আচ্ছা ঠিক আছে।
ঈদে উপার্জন কেমন হলো একটু জানতে চাচ্ছি। 1000 টাকা। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা কম না কিন্তু ভালোই। তো কথা হচ্ছে যে এই 1000 টাকা কোন ব্যাংকে জমা হয়েছে? আনিসার ব্যাংক, মায়ের ব্যাংক, বাবার ব্যাংক, কার ব্যাংকে? আমার ব্যাংকে। ও ভেরি গুড। আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, শৈশবে আমাদের উপার্জন, ঈদে উপার্জন যা হতো বেশিরভাগই চলে যেত মার ব্যাংকে, এই কারণে প্রশ্নটি করা। তো তুমি আগে হতো? আগে হতো। আগে তাই? আগে আম্মুর ব্যাংকের মধ্যে জমা হতো আমার সালামির টাকা, কিন্তু এখন আমি আমার এখন আমরা স্বয়ংসম্পূর্ণ নিজস্ব ব্যাংক খুলেছি, সেখানে আমরা টাকা রাখি। ইউকে স্কুল থেকে বলা হয়েছিল যে তোমরা প্রত্যেকে নিজ নিজ ব্যাংক খুলবা, যাতে করে তোমাদের ভবিষ্যৎ সঞ্চয় করতে পারো, ঠিক রাখতে পারো। সেই জন্য আমাদের ইউকে স্কুলের শিক্ষার্থীরা নিজস্ব ব্যাংক খুলেছে। আপনারা এতক্ষণ দেখলেন যে আগে আমাদের আনিসার টাকা জমা হতো তার মায়ের ব্যাংকে, হ্যাঁ, কিন্তু বর্তমানে তার এই যে সেলামি এবং ঈদ উপার্জনের যে টাকাগুলো তার নিজস্ব ব্যাংকে জমা হচ্ছে। আমরা আশা করি আমাদের প্রত্যেকের শিক্ষার্থীর নিজস্ব সমৃদ্ধ হোক, নিজস্ব ব্যাংক থাকুক এবং তারা সেখানে জমা করুক। আমাদের এই শিক্ষার্থীরা আরও কাজ করে। আমাদের যেহেতু আমরা শিক্ষার্থীদের শেখাই যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণমূলক কাজ করা, যার কারণে আমাদের শিক্ষার্থীরা যে সমস্ত টাকা উপার্জন করে ইসলামী এবং বিভিন্ন ধরনের যে টিপসগুলো থাকে সেখান থেকে তারা যে উপার্জনগুলো করে তাদের নিজস্ব ব্যাংকে জমা করে এবং এই টাকাগুলো তারা খুব ভালো কাজে ব্যয় করেন। মানুষকে বিভিন্ন সাহায্য সহযোগিতা এবং ফ্রেন্ডদের জন্য, নিজেদের জন্য খাবার কেনা ইত্যাদি ইত্যাদি কাজে ব্যয় করে। তো আমরাও চাই যে আমাদের অন্যান্য শিক্ষার্থীরা তারাও তাদের টাকাগুলো নিজস্ব ব্যাংকে জমা করুক এবং ভবিষ্যতে স্বনির্ভর হোক এবং অন্যের উপকারে কাজ করুক। আনিশা, তোমার এই যে 1000 টাকা পেয়েছো, এটা কিন্তু অনেক টাকা বর্তমান বাজারে, অর্থাৎ বর্তমান যে দ্রব্যমূল্য এবং মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক যে যুদ্ধ বিগ্রহ অবস্থা, এই অবস্থায় কিন্তু 1000 টাকা কিন্তু কম না, বেশ ভালো ইনকাম হয়েছে। তো সেই জায়গা থেকে 1000 টাকাতে তোমার পরিকল্পনা কি? এই টাকাতে কি করবে আসলে? আমি কিছু কেনাকাটা করবো, আর সাথে আমার ভাইকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরতে যাবো। কিছু কেনাকাটা করবে এবং সেই সাথে ভাইকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাবে। 1000 টাকা দিয়ে হবে আশা করি। আর যদি হেঁটে হেঁটে যায়, রিক্সা এবং যদি প্রাইভেট কার বা কোনো কিছু নেই, তাহলে এখানেই যাতায়াত ভাড়াতে এসে ইম্বার ক্যাম্পাস থেকে ঘুরে আসতে পারবে। এই যে কিছুক্ষণ আগে বললাম যে কিছু মানব কল্যাণ কাজে ব্যয় করবা, তো সেখানে অন্যদেরকে একটু যারা গরিব দুঃখী আছে বা যা দেওয়ার দরকার তাদেরকে দিবা কিনা? হ্যাঁ দিব। কি দিব? আমার সালামির টাকা থেকে আমি সবসময় এটা করতাম, আগেও করতাম আর এখনও করি। ঈদ সালামি দিয়ে মূলত কি করেছো? ঈদ সালামি দিয়ে কিছু কেনাকাটা করেছিলাম, হালকা একটু গোল্ড কিনেছিলাম আর বাকিটুকু হেল্প করেছি। হালকা একটু গোল্ড কিনেছিলে, তাহলে তুমি কত টাকা সালামি পেয়েছো? আগের সালামিগুলো জমিয়ে সেগুলো করেছি। কত বছরের সালামি জমিয়েছো? 2-3 বছর। জি, অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য অনেক শুভকামনা। ক্লাস 6 এর সকল সোনামণির জন্য শুভকামনা এবং ইউকে স্কুলের পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাহির।